আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ রান্না করব গরুর পায়া বানওয়ালা। প্রেশার কুকারে কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুব সহজে কিভাবে এই গরুর পায়া রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা খেতে যেমন মজা, দেখতেও অসম্ভব সুন্দর। তাই এই রকম করে আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি গরুর পায়াগুলো সুন্দর করে ধুয়ে। এখন সবগুলোকে প্রেশার কুকারে ঢেলে দেব। এরপর ঢেলে দেওয়ার পর আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম জিরা বাটা, আদা বাটা এবং রসুন বাটা। এটাকে দিয়ে আমি কিছুটা এমনি শুকনা জিরা দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1 চামচ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম গরম মশলা বাটা ছাড়া। এবার দুটো তেজপাতা আমি মাঝখান থেকে ফেড়ে এর ভিতরে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম সরিষার তেল খাওয়া অনেক উপকার, এজন্য আমি সব তরকারিতে প্রায় সরিষার তেলটাই খেয়ে থাকি। তা হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছিলাম। মাখাটা হয়ে গেলে এখন চলে যাব চুলার কাছে। চুলাটা জ্বালিয়ে দিয়ে আমি কিছুক্ষণ নলাটাকে কষিয়ে নেব। পর্যায়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছিলাম নেড়ে চেড়ে। আমার নলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি লবণ দিয়ে দেব। আগে কিন্তু লবণ আমি এখানে অ্যাড করিনি, এই জন্য আমি এখন লবণটা দিয়ে দেব। লবণটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছিলাম। আমার অনেকটাই কষানো হয়ে গেছে গরুর নলাটা। তা গরুর নলাটা কষানো হয়ে গেলে আমি এখানে কিছুটা গরম পানি অ্যাড করে নিচ্ছি। কিছুটা গরম পানি অ্যাড করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন অনেকটাই পানি নিয়েছি, 1 ঘন্টার মতো আমি এখানে রান্না করে নেব। তাই ঢাকনাটা মুখটা আটকে দিয়ে 1 ঘন্টা রান্না করে নিলাম। ফিরে আসলাম 1 ঘন্টা পরে। দেখুন আমার ঝোলটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়েছে, রান্নাটা অসম্ভব হয়েছে। লবণটা চেক করে আমি এখন পরিবেশন করব। এখন একটা প্লেটে আমি কিছুটা নলা উঠিয়ে নিলাম। দেখুন দেখতেও কিন্তু ইয়ামি, খেতেও মজা। তো এভাবে যদি আপনারা নলা রান্না করে খান অবশ্যই বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।